আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। চলুন জানা যাক কি সেই নতুন ঘটনা। আজকের ঘটনাটি হলো হিলফুল ফুজুল গঠন। এ বিষয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাবে কি উল্লেখিত আছে শুনুন। উল্লেখিত আছে, ফিজার যুদ্ধের প্রতিক্রিয়ায় প্রিয় নবী সহ তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব আবদুল্লাহ বিন জুমানের ঘরে একটা সভা আহ্বান করেন। সভায় হাসিম, জোহরা প্রভৃতি গোত্রের বিশিষ্ট কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত হলেন। সভায় দীর্ঘ আলোচনার পর একটি সেবা সংগঠিত হয়। এ সেবা সংঘের সদস্যরা যে সকল কাজ করার জন্য শপথ ও প্রতিজ্ঞা করেছিলেন সেগুলো হচ্ছে: 1 নাম্বার, আমরা দেশের অশান্তি দূর করব। 2 নাম্বার, আমরা বিদেশি পর্যটকদের রক্ষা করব। 3 নাম্বার, আমরা গরিব দুঃখীদেরকে সাহায্য করব। আর 4 নাম্বার, আমরা শক্তিশালীদেরকে দুর্বলের ওপর অত্যাচার করতে দেব না। এবং 5 নম্বর হলো, আমরা বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করব। আর এই পবিত্র প্রতিজ্ঞাবাণীর নামই হলো হিলফুল ফুজুল। তাহলে আমরা বুঝতে পারলাম হিলফুল ফুজুল কি। চলুন তারপরে কি উল্লিখিত আছে শুনুন। তারপর দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সমিতির সদস্য ছিলেন। তিনিও আবদুল্লাহ বিন জুমানের ঘরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদস্যদের সাথে শপথ ও প্রতিজ্ঞায় অংশগ্রহণ করেছিলেন। তিনি নবুয়ত প্রাপ্তির পর বললেন, একদা আবদুল্লাহ বিন জুমানের গৃহে শপথ করে যে প্রতিজ্ঞা করেছিলাম তার বিনিময়ে আমাকে রক্তবর্ণ উট দান করলেও আমি সে প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি নই। আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি আহ্বান করে যে ফুজুল প্রতিজ্ঞার সদস্যগণ বলে, তবে আমি তার ডাকে সাড়া দিব, কারণ ইসলামের ন্যায়ের প্রতিষ্ঠা এবং মাজলুমের সাহায্য করার জন্যই এসেছে। আল হাদিস। হে যুবকেরা, তরুণের কি সুন্দর ও শাশ্বত আদর্শই না আমরা এখানে দেখতে পেলাম। উপরোক্ত 5টি আদর্শ যুগে যুগে দেশে দেশে সকল তরুণেরই অনুকরণীয় নয় কি? আত্মরকে সেবা করা, অত্যাচারীকে বাধা দেওয়া, উৎপীড়িতকে সাহায্য করা, দেশের শান্তি শৃঙ্খলা ও রক্ষা করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলন ও মৈত্রী স্থাপন করা, এটাই তো তরুণ বা যুবকদের ধর্ম। চলুন এরপর কি আছে শুনুন। এরপর উল্লেখিত আছে যে সিরিয়ায় দ্বিতীয় বাণিজ্যের যাত্রা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 24 বছর, 1994 খ্রিস্টাব্দ, তখন আবু তালিবের মতো বেশিরভাগ মক্কাবাসী সিরিয়া ও ইয়ামনের সাথে ব্যবসা করে জীবন ধারণ করতেন। এ ধরনের ব্যবসাতে কিছু কিছু মহিলাও জড়িত ছিলেন, যারা এ ব্যবসা কাফেলার সঙ্গে থাকত। তাদের উপর মহিলা ব্যবসায়ীরা দ্রব্যাদি বিক্রয়ের দায়িত্বভার অর্পণ করত। তাদের বিক্রিত মালামালের মূল অর্থ সহ লাভের একটা অংশ তারা পেত। খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন একজন ধনী ব্যবসায়ী ও সম্ভ্রান্ত বিধবা মহিলা। ব্যবসায় তার ছিল খুব প্রভাব প্রতিপত্তি। খুয়াইলিদ ছিলেন একজন ধনবান ও বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। মেয়ে খাদিজাকে পর 2 বিয়ে দিয়েও সুখী হতে পারেননি খুয়াইলিদ। তারপর 2 স্বামী মারা যায়। প্রথম স্বামীর ওরসে 1 ছেলে ও 1 মেয়েও আছে, আর দ্বিতীয় স্বামীর ওরসে 1 মেয়ে জন্মলাভ করেন। এদের বুকে নিয়ে খাদিজা বাঁচতে চেয়েছিলেন, কিন্তু ফিজার যুদ্ধের আগেই পিতা খুয়াইলিদ ইন্তেকাল করেন। ফলে পিতার ব্যবসাকে 2 হাতে আগলে নিয়ে তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। বিবি খাদিজা ইতিমধ্যে লোক মুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, বিশ্বস্ততা আর চারিত্রিক গুণাবলীর কথা জানতে পারলেন। তখন তিনি ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসা পরিচালনার দায়িত্ব দিলে ভালো হতো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে
পাঠিয়ে তিনি প্রস্তাব দিলেন যে সিরিয়াগামী তার এক বাণিজ্য কাফেলার দায়িত্ব তিনি যদি গ্রহণ করেন তাহলে তিনি অন্যদের যা সম্মানী দেওয়া হয় তার দ্বিগুণ পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে রাজি হলেন। কিন্তু আবু তালিব বুহাইরার সাবধান বাণীর কথা ভেবে চিন্তিত হলেন। তাই তিনি কাফেলার সকলকে ডেকে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দিকে দৃষ্টি রাখতে বললেন। বিশেষভাবে মাইসরা নামে বিবি খাদিজার একজন বিশ্বস্ত কৃতদাসকে আবু তালিব তার সাবধান বাণী জানালেন। আবু তালিবের সাবধান বাণী শুনে দক্ষিণ হস্ত স্বরূপ মাইসারা তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে তার প্রতি লক্ষ্য রেখে রওনা করে। হঠাৎ কিছু অলৌকিক ঘটনায় অভিভূত হয়ে তার প্রতি মাইসারা গভীরভাবে অনুরক্ত হয়ে পড়ল। সিরিয়া যাওয়ার পথে প্রত্যেকটি ঘটনা থেকে মাইসারা কিছু অলৌকিক চিহ্নের পরিচয় পেল। সে চিহ্নগুলো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি মহামানবীয় চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচায়ক। এ পথে সে ব্যবসায়ের প্রয়োজনে আগেও বহুবার যাতায়াত করেছে, সে কারণে তার এ পথের অভিজ্ঞতা খুব ভালোই আছে। এ পথ ধরে সে আগে যখন গমন করেছিল তখন প্রচণ্ড গরমে তার গায়ের চামড়া পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, কিন্তু এবারের যাত্রায় প্রত্যেক দিন যখন সূর্য মাথার ওপর উঠে আসত এবং তার অগ্নিরূপ কিরণ পথযাত্রীর ওপর বর্ষিত হতো তখন হালকা একটি মেঘমেলা পাখির ডানার মতো আকার ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ছায়া দান করত। আর যখন সূর্যের তেজ ক্রমান্বয়ে কমে আসতো তখন ওই মেঘমেলা অদৃশ্য হয়ে যেত। আজকের ভিডিওটি অসাধারণ সুন্দর। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।